করলে হ্যাঁ বেশি করছে না আর দিস ইজ সানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের বছরে চাঁদ রাতের ভিডিও আমি বানিয়েছিলাম, যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। তো এই বছরে আজকে হলো চাঁদ রাত, মানে আজকে 20 মার্চ আর কালকে হলো ঈদ। তো আজকে চাঁদ রাত আর আমি ভিডিওটা এখন শুরু করছি 5টা থেকে। হ্যাঁ, এখন বিকেল 5টা বাজে। তবে আজকে কিন্তু আমি রোজা রেখেছি। হ্যাঁ, কারণ আমি আজকে শুধু আমি নই, সিমরান বাদে আমাদের বাড়ির প্রত্যেকে আজকে রোজা রেখেছে। বুনিও এসেছে হোস্টেল থেকে ঈদের জন্য বাড়ি, তো ও আজকে রেখেছে। ভোরবেলাও আমাকে আজকে ওঠাচ্ছিল, চল চল আজকে রোজা রাখবো, আজকে লাস্টের রোজা। আমি যে রেগুলার রাখি তা কিন্তু নয়, আর রেগুলার তো মা বা কাকি কাকা দাদি এরা সবাই রাখে, বাট বোনও তো হোস্টেল থেকেও রাখে না, আর আমিও কাজের চাপে অতটাও রাখতে পারি না। বাট মাঝে মাঝে খাপছাড়া করে যখন ইচ্ছে যায় রাখি, কিন্তু লাস্টেরটা না রাখলে ঠিক ব্যাপারটা জমে না, ওই জন্য লাস্টেরটা রাখি। আগের বছরও রেখেছিলাম, এবছরও রাখি। তবে এবছরে আগের বছরের মতো অতটা প্রচুর কিছু প্ল্যান নেই, ছাদ সাজাবো এটা করবো ওটা করবো প্ল্যান নেই। কিছু টুকটাক হালকাভাবে কিছু আছে প্ল্যান, যেগুলোই করব আর কি। তো এখন এই বিকেল থেকেই ভিডিওটা শুরু করলাম। ইফতারি করব, একটু পর ইফতার করব যখন টাইম হবে আর কি। এখন তো মা কাকি জোগাড় জানতেই করছে, আমি এখন ছাদে এলাম ভিডিওটা ইন্ট্রো শ্যুট করার জন্য। আর একটা কুর্তা সেট পরেছি, নর্মাল কুর্তা সেট, বাড়ির জামা কাপড়েই নেই, নয়তো মানে ফিল আসছিল না। তো আমি ভাবলাম একটু রেডি হওয়াই যাক। তো স্কিন কেয়ার করেছি আর একটু রেডি হয়েছি। তো একটু পরে ইফতার করব, তারপরে বাকি কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা আমাদের পাড়াতে একটা কাকিমা আছে, ওদের একটা বড় গোলাপ ফুলের গাছ আছে, যেখানে প্রচুর মানে ফুল ফোটে আর মানে পাপড়ি ঝরেও থাকে। তো আমাদেরকে প্রায়ই বলে নিয়ে যেতে। আজকে আমাদের মাথায় এলো, আমার আর বোনের আর কি, যে ওই পাপড়িগুলো দিয়ে একটা গাজরা টাইপ বানাবো, হাতে পরে না ওইরকম কিছু চাঁদ রাতে মানে পরবো আমরা। তো এখন আমরা ওদের বাড়ির দিকেই যাচ্ছি, দেখি আমরা গোলাপের পাপড়ি পাই নাকি বা গোলাপ পাই নাকি, আদৌ আছে কি না। এখন ওই কাকিমাদের বাড়িতেই যাবো। কাকিমা ভীষণ ভালো, আম হলে আম দেয়, খেতে বলে, নিয়ে যেতে বলে। তো ওখান থেকে আম নিয়ে আসি, আমরা খাই। তো দারুণ একটা ফুলের গাছ আছে গোলাপের, পিঙ্ক, ডার্ক পিঙ্ক টাইপের। দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখি আদৌ ফুল ফুটেছে কিনা। তো এক্সাইটেড খুব, প্রথমবার ট্রাই করবো, ভাবছি একটু অন্যরকম কিছু। সো লেটস গো। ফুলই নেই, এত বড় গাছটাই ভাবলাম ফুল থাকবে, কটা মাত্র ফুল আছে, সব ঝরে গেছে, সব ঝরে গেছে। কত আশা নিয়ে এলাম, অন্য কিছু ফুল দিয়ে বানাই। কত কাঁঠাল ধরেছে গাছটাতে, একদম মাটি থেকে কাঁঠাল ধরেছে। কাগজ ফুল গাছ ঘরে গাছে ভর্তি। না ওই ওই ফুলগুলো দিয়ে হবে না, ওই পিঙ্ক পিঙ্ক এগুলো দিয়ে যা খুশি। যে এই গাছটাতে আম ধরলে আমরা নিয়ে যাই। এখন আম এসেছে একটা দুটো। এত আশা করে গেলাম যে যাব, অন্য টাইমে গাছটাতে এত এত ফুল থাকে, পুরো ভর্তি থাকে, নিচেতেও তলা বিছিয়ে পড়ে থাকে। বাট আজকে মাত্র 2 থেকে 4টে ফুল রয়েছে, যেগুলোতে আমাদের কোনো কাজে লাগবে না, দেখতেই পেলে। ভীষণই হতাশ হলাম। এবছরে প্ল্যান করলাম যে করবো একটু কিছু, বাট কী আর করা যাবে, হলো না। আর আমরা এমন জায়গায় থাকি, এখানে ফুল পাওয়া যায় না। আমাদের লোকাল বাজারেও যদি যাই, তবুও মানে কোনো ফুলই পাবো না। নর্মাল যদি দেশি রোজগুলো নিতে চাই না, ওটার জন্য অর্ডার দিতে হয়। হ্যাঁ, এরকম জায়গাতেই থাকি আমি। তো ওখান থেকে যে কিনে আনবো তাও পসিবল নয়। কী করবো, হতাশ, প্ল্যান ক্যান্সেল। চাঁদ রাতের প্রিপারেশনের জন্য আরও কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, মিশো থেকে অর্ডার করেছিলাম কয়েকটা প্লেট, যেগুলো দিয়ে ফটোশ্যুট করবো আর কি, মানে ফটো তুলবো অ্যাস্থেটিক আমরা মেহেন্দি করার টাইমে। তার মধ্যে এটা আমার বেশি ভালো লেগেছে, 2টো প্লেট নিয়েছি। অ্যান্ড আর কি আছে, আর একটা এরকম স্যাটিন সিল্কের কাপড় নিয়েছি, যেটার উপরে নামিয়ে আর কি অ্যাস্থেটিক ব্যাপারটা আনবো। বিছানা চাদর অত ভালো নয় আমাদের বাড়ি, তো এই একটা প্রপ। আর আছে, আর নিয়েছি এটা ঈদ মুবারকের জন্য, দেখতে বেশ ক্লাসি লাগছিল। আর একটা ক্যান্ডেল স্ট্যান্ড। আর নিয়েছি এটাতে একটা ঝাড়বাতি টাইপ আছে, এটা দেখাচ্ছি পর। না আর কিছু তেমন নেই। এটা একটা সেই ক্যান্ডেল স্ট্যান্ড, এটা অ্যাকচুয়ালি ক্যান্ডেল জ্বালানো যাবে, খুবই ভালো কোয়ালিটির একদম।
সেই রাজশাহী টাইপ। এটাকে সেট করতে হবে, অনেকগুলো পার্টে এসেছে। কিভাবে করে এটা? আমার খুব ভালো লেগেছে। এটা অনেক রকম ডেকোরেশনের কাজে কিন্তু ইউজ করা যাবে। কি সুন্দর, এটা ইউজ করে দেখতে হবে আজকে কিরকম লাগে। বেশ ভালো মেটাল কোয়ালিটির। বাট এখন অনেকটা লেট হয়ে গেছে, বাড়ি থেকে ডাক দিচ্ছে। এখন উজু করবো, ব্রাশ করবো, দেন ইফতার করবো, তারপর ফিরে এসে কথা বলছি। ইফতারিতে আম দিয়েছে সিমরান, কয়টা কুসি কুসি আম পেড়ে নিয়ে এসছে কোথা থেকে, নুন দিয়ে খাচ্ছিল। আমার তো ভীষণ লোভ লাগছিল, আমি সিমরানকে বলছি আমি ইফতারিটা করবো, তখন তুই খাবি, এখন খাস না আমগুলো। ওই জন্য ও আবার এই ইফতারির জায়গাতে আমগুলোকে রেখে দিয়েছে সিমরান এসে। তাছাড়া আলো আছে ফল, এটা আমার প্লেট, পেয়ারা, আপেল, তারপরে শসা, তরমুজ আর শরবত আছে। এটা মশা উঠছে যেখানে, একটু ঢাকা দিয়ে যেতে হবে। এখানে মা, আব্বা, আমি ইফতারি করবো। আমার মা বেশি কিছু খায় না, ওই জন্য আমার কাছ থেকে নেবে একটু, ওই জন্য মায়ের প্লেট নেই। আর আব্বা অল্প খাবে, মানে লাস্ট দিকে রোজা যেহেতু হয়ে গেছে ওই জন্য আর খেতে পারছে না। আর আমি আজকে ওই জন্য এতগুলো নিয়েছি, মাও ভাগ বসাবে এর মধ্যে। আর আছে লাচ্চা, যেটা ওই রুমে রেডি হচ্ছে। আর 10 মিনিট বাকি, 10 মিনিটের অ্যানাউন্স হয়ে গেছে মাইকে, 10 মিনিট বাকি। আর হ্যাঁ হ্যাঁ, ওটাই আমাকে তো। আর আব্বা ফল খাবে না? ওইটা আব্বা নাকি? আর মা? আব্বা কিছু খাবে না, মানে আব্বা নাস্তা খাবে শুধু, ওই জন্য নাস্তা রেডি। এটা এটা আমার, এটা আমার, সাইড করে দাও। মা আসছে মুখ ধুয়ে। আমাকে না দিয়ে দিই খেলবে। বছরের প্রথম আম সিমরানের দৌলতে খেতে পাচ্ছি। এ কোথা থেকে জোগাড় করেছিলি রে তুই এগুলো? হ্যাঁ বলা যায় একটু মাকে বলে দিই না, বলবো না। কার কাছ থেকে এলি বল? বাবা কোথায় পেলি আমগুলো? কোথা থেকে চুরি করলি? কার কাছ থেকে বল? কি কাগজিটা বেশি করে দেই তাহলে ভালো লাগবে। ওয়াও, তোর হাতে চটপটি মাখা মানে খুব ভালো লাগে। সত্যি ভালো বানান। এটা 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 রোজগার, এটা থাকবেই। পেঁয়াজ কুচি, শসা আর এই কি ভেজা ছোলা, কি বলে স্যালাড। হ্যাঁ, এই স্যালাডটা প্রত্যেক দিনকার। ছোট দাদুরা এটা চানা কলাই দিয়ে খেতে বল। টেস্ট করি টেস্ট করি। টক টক ঝাল ঝাল। ভালো হয়েছে, টকটা ভালো হয়েছে। ধন্যবাদ নেই।
মুড়ি সরঞ্জাম তোদের চপ। আমাদের এখন কড়াতে পেঁয়াজি হচ্ছে, 3টেই ভাজছে মনে হয়, না আরো ভেজেছে, হ্যাঁ না আরো ভেজেছে। মুড়ি খাবার সরঞ্জাম। আমার 5 সুন্দর করে 5টি। আজকে হলো চাঁদ রাত, মানে ঈদের আগের দিন, আর আমরা না আজকে শপিংয়ে বেরিয়েছি। মানে আমি তো আমার শপিং করে নিয়েছি অনলাইনে, বোনও করেছে, মানে আমি অর্ডার করে দিয়েছি। কিন্তু সিমরান, কাকা আর কাকি ওরা কিছু কেনেনি, মানে পুরো মাস রোজা রাখছে। বাট এরকম কখনো হয়নি যে আমরা ঈদের জাস্ট একদিন আগে মনে পড়ছে যে জামা কিনতে হবে, মানে সিমরানও জামা কিনবে। তো আমরা এখন বেরিয়েছি লোকাল মার্কেটে। হ্যাঁ, ওরা অনলাইন শপিং একদমই করে না, লোকাল বাজারেই কেনে, কিন্তু কিছুদিন আগে কেনে। আর ওই জন্য আমরা এখন বেরিয়েছি, মানে বাড়ি গিয়ে কিছু প্ল্যানস আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো কি করছি না করছি। তবে এখন আপাতত আমরা কেনাকাটি করতে বেরিয়েছি। বোনকে কাকা কিছু একটা দেবে, তো ওটা যদি পাইতেও নেবে, নয়তো আর একটা জামা কিনেছে, ওটা শর্টেড মানে রয়েছে আউটফিট আর কি, ওটা পরবেই। আর তাছাড়া কাকা কাকি যেটা দিচ্ছে ওটা ও নিতে চাইছে এখন, দোকানে গিয়ে যদি পছন্দ হয় তবে। আর সিমরান কিনবে, কাকা কাকির সঙ্গে আমরা বেরিয়েছি। কাকা কাকি আর সিমরান ওরা একটা বাইকে আছে যারা এগিয়ে গেছে, আর আমি আর বোনি স্কুটিতে আছি। এখন আমরা যাচ্ছি আর কি সন্ধেবেলাতে, এখন বাজে 7টা। তো ইফতার করার পর, মানে আমরা সবাই আজকে রোজা রেখেছিলাম, তো ইফতার করার পর তারপর আমরা বেরিয়েছি। আর আসার সময় দেখলাম আমাদের গ্রামের মসজিদ থেকে রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে, দেখতে কি ভালো লাগছিল। তো আবার তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, এখন যাই। হ্যাঁ, মানে আমি এই রাস্তায় দাঁড়িয়ে আর একবার কথাটা বললাম, কাকাকে চিন্তা করবে যে পেছনে কোথায় রয়ে গেল মেয়ে দুটো। তো আমরা জাস্ট এখন যাবো, দোকানেই যাব, দেখি কিছু পছন্দ হয় কিনা, বাকি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি কি করছি অ্যাকচুয়ালি। ওকে, তো লেটস গো। এসে গেছি আমরা স্টোরে। হ্যাঁ না পিওর এগুলো হচ্ছে ফ্রি সাইজের থাকে, বুঝলেন? এটা কালারটা খুব সুন্দর। এইটা একটু খুলে দেখাচ্ছি, দেখবেন এই কাজটা দারুণ দেখতে হবে। প্রচুর প্রচুর ছিল, এই দেখে সব বেরিয়ে গেছে। বাবা নাই বলবেন, বোর হচ্ছে প্রচুর, বেচারা বোর হচ্ছে, ওর জন্য জামা এখনো দেখায়নি। এটা এটা বলি আপা সবাই হাসছে রে। এতক্ষণ এত কনফিউশন এই ওই করার পর, মানে ও কিনলো একটা ডেলি ওয়্যার টাইপের জামা। সিমরানের জামাটা অতটাও ভালো পছন্দ হয়নি, কাকি শাড়ি নিয়েছে। তো এইরকমভাবে শপিং এখন তো আর করাই হয়ে ওঠে না, মানে অনলাইন যতদিন সার্ভিস হয়েছে তখন থেকে সব কিছুটা আমরা অনলাইনে কিনে, ও কিনে আমিও কিনে। 99% শপিং আমরা অনলাইনে করি, অফলাইনে কোনো দোকানে মানে ভিজিট করিই না। কিন্তু এই ঈদের টাইমে খুবই নস্টালজিক একটা ফিল হচ্ছে, মানে সারা বছর ছোটোবেলা থেকে যখন ছোটোবেলাতে তখন দাদু আমাদের দুজনকে কিনে দিত, দাদুর সাথে কিনতে আসতাম, মানে ফ্যামিলির সকলকে দাদু তখন গিফট করতো। দাদু যখন বেঁচে ছিল ঈদের টাইমে প্রত্যেক বছর যে নতুন জামা নেবো নতুন জামা নেবো, একটা আলাদাই ব্যাপার ফিল মানে কাজ করতো মনের মধ্যে, যে ঈদ আসছে নতুন জামা পাবো বাড়ি থেকে, এরকম একটা ব্যাপার ছিল। এরকম লোকাল মার্কেটে জিনিস কিনতে আসতাম, তখন এগুলোই প্রচুর পছন্দ হতো। আর এখন তো মানে এত আপগ্রেডেড ভার্জনে ফ্যাশন আইটেমস মার্কেটে লঞ্চ হয়ে গেছে যে অনলাইনে স্ক্রল করতে করতে ওগুলো ভালো লাগে, লোকাল মার্কেটের কোনো জিনিসও সেরকমভাবে পছন্দ আমাদের হয় না, তো ওইভাবে জন্য কেনাকাটি করতেও আসা হয় না। তারপরে মাঝে আব্বা কিনে দিত, তো তখন আব্বা কিনে দেবে, নতুন জামা দেবে, যা চাইবো তাই কিনে দেবে, মানে লোকাল মার্কেটে এই দোকানগুলোতেই কিনতে আসতাম। তো তখন কীরকম একটা অদ্ভুত ফিল হতো, আলাদা একটা খুশি ছিল। আজকাল সেই খুশিটা নেই, কিন্তু এতদিন পর আবার এরকম ঈদের আগে ঈদের জন্য এই লোকাল মার্কেটের বাজারে বেরিয়ে ওই দিনগুলোর কথা খুবই মনে পড়ে গেল আর কি, মানে সো নস্টালজিক। মনে হচ্ছে আবার যেন ছোটো হয়ে যায়, খুশিটা আলাদাই থাকে। একটা উৎসব এলে এখন তো ঈদের জন্য সেরকমভাবে কোনো এক্সাইটমেন্ট কাজ করে না, বড় হয়ে গেছে যেহেতু কিছুই হয় না। বাট ছোটোতে নতুন জামা পরবো, নতুন জামা কিনে দেবে বাড়ির লোক, ওটাই একটা আলাদাই ব্যাপার কাজ করতো।
দাদুকে খুব মিস করছি, আজকে দাদুর কথা মনে পড়ছে যে তখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে সকলেই থাকতাম, প্রত্যেককে একটা বার মানে ফ্যামিলি থেকে কিনে দেওয়া হতো। দাদু তখন গার্জেন ছিল আর দাদু কিনে দিত সবাইকে জামা কাপড়। তো মনে পড়ে গেল আর কি। যাই হোক, এখন বাড়ি যাব, দেখি বাড়ি গিয়ে কী করবো আর কি। আমরা এখনো মেহেন্দি কিনিনি, দেখি একটা পুচকে মতো দোকান আছে, এখানে পাই কিনা, মেহেন্দি আছে কিনা দেখি। এগুলো আলাদা রং হবে। প্রথম মনে আমাদের গ্রামে সাজিয়েছে, বল আমি এখনো সাজাই না। আবার আমার মনে হচ্ছে আবার যাওয়ার সময় দেখতে পাবো, বেশ ভালো লাগছে পুরোটা। এতটা রাস্তা জুড়ে কখনো সাজায় না, মানে এতটা কি সাজায় না আমাদের গ্রামে, ঈদে কিচ্ছু হয় না, মানে নাথিং। এই বছরই দেখছি যে প্রথমবার মসজিদের রাস্তা এগুলো সব কিছু মানে সাজিয়েছে, বেশ ভালোই। এই দোকানটাতে মেহেন্দি কিনতে গিয়ে খুচরো ছিল না, দেন এই নিমকি ভাজাটা কিনলাম। কাকা আর কাকি এখনো বিল মেটাচ্ছে, এখনো পাইনি। তো আমরা এখন দাঁড়িয়েই আছি, বেরোবো আর একটু পর। অন্ধকার একটা সাপ দেখতে পেয়েছি, যে সাপটা আমার স্কুটির তলা দিকে গেল, যে চলে যাচ্ছে কোথায় এখন ভালো করে ক্যাপচার করা যায়নি। হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে সাপ। 2 ব্যাগ শপিং। এই যে আমাদের প্রপস রেডি হচ্ছে এখানে। বন্ধ কর। হ্যাঁ, ফ্যানটা বন্ধ করি। কি দারুণ লাগছে এখন ক্যান্ডেল জ্বালানো হলো একটা, মানে আমরা একটু অ্যাস্থেটিক চাঁদ রাতবালা ফটো শ্যুট করছি ফর ইনস্টাগ্রাম। এরকম সিম্পল একটা কুর্তা সেট পরলাম আমি এখন। কোন আমার জামাটা চেঞ্জ করে পরেছি। সুন্দর, কি অ্যাস্থেটিক, ওয়াও। ক্যান্ডেল জ্বালানো হচ্ছে এখন, খুবই রয়্যাল ফিল দিচ্ছে। আর আমি হাফ চুড়ি পরে বসে আছি, মনে পড়ে সিমরান এটা পড়া না একবার, আমি ক্যামেরাটা করছি। এই চুড়িটা হাতটা পরি দে, ক্যান্ডেলটা জ্বালানো হচ্ছে কোনে, আমাকে এটা পরিয়ে দে। পড়া পড়া। হ্যাঁ, মেরুন কালারের চুড়ি ছিল আমার কাছে প্লেন, তো এটাই পেলাম হাতের কাছে, এটাই পরি। এটাই বেশ ভালো লাগছে। লেভেলের ভিউটা জাস্ট লেভেলের, একদম পিন্টারেস্ট। গাইস, একটা গুড নিউজ আছে, কাকা আমাদের জন্য ফুল এনেছে। কি ফুল এগুলো? গন্ধরাজ। কারোর বাড়ি থেকে আমরা বলছিলাম যে ফুল খুঁজছি, কাকা ওই জন্য ফুল এনেছে, এতগুলো ফুল এনেছে, পুরো এক ডালা ভর্তি করে গন্ধরাজ। আর এই ফুলগুলো ছোটোবেলায় না আমাদের পাড়াতে একটা গাছ ছিল, তো ওখানেই মানে এনেছে। এটা সুগন্ধ মানে জাস্ট হারিয়ে যায়, এত ভালো লাগে। তারপর এত এনেছে, আমরা এগুলো দিয়ে কিছু একটা প্ল্যান করছি। গাছটা আমাদের গোলাপ ফুলের প্ল্যানটা তো ভেস্তে গিয়েছিলো, তো কাকাকে বললাম যে কোথাও ফুল অ্যারেঞ্জ করে দাও, তো এই ফুলগুলো এনে দিয়েছে সাদা, এগুলো দিয়ে বেশ গাছরা হবে। বোন তো এখন ওটাই বানাবে। আর আমরা মোটামুটি অ্যাস্থেটিক ফটোশ্যুট ওখানটাই করে নিয়েছি, আর মোমবাতিও নিভিয়ে দিয়েছি। না, আগে এই জিনিসগুলো গোটা আগে শর্ট কর, তারপরে শুধুমাত্র এটা পেতে আমরা এটা বানাবো। ওয়াও, চাঁদ রাতের প্রিপারেশন। তবে আমাদের ওই লাল গোলাপগুলো থেকেও কিন্তু এই ফুলগুলো বেশি সুন্দর, বল? সাদা ফুলগুলো বেশি ভালো লাগছে, যা হয় ভালোর জন্য হয়, কিছু তো অ্যারেঞ্জ হয়েছে। প্ল্যানটা একদম ভেস্তে যায়। কে বোন এখন মালা গাচ্ছে, সরি গাজরা বানাচ্ছে আর কি, আরও ফুলগুলো দিয়ে। আমাদের ফুল কিন্তু আরও বাঁচবে, দুটো গাছটা করার পরেও, দুটোই করব। দুটো গাজরা রেডি, কত সুন্দর। ওয়াও, সাদা ফুলগুলো কি ভালো লাগছে, তার উপরে এগুলো সুগন্ধ। ওয়াও, মন মাতানো যাকে বলে। আমি তো এই মেহেন্দিটাই পরবো, আমিও এটাই করবো।
পড়া 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 উফ, অনেক ডিজাইন দেখি ইন্টারেস্ট। এটা চুজ করলাম, এটা করব। দেখ আগে ভালোভাবে ডিজাইন, একবার করছি, আমাকে ভালো করে করে দেওয়া। ছোটবেলায় আমি এই মেয়েটাকে মেহেন্দি পরে দিতাম, কানতো তখন, করে দে করে দে করে দে করে, আর আজকে আমি কিনা ওর কাছে মেহেন্দি পরতে বসেছি। আমি এখন আর ভালো পারছি না, মানে ট্রাইও করিনি যদিও। বোন এখন আমার থেকে ভালো করতে পারে, তো ওই জন্য বোনই করে দিচ্ছে। আমার মেহেন্দি পরতে খুব ভালো লাগে, কিন্তু উঠে যাওয়ার পর ওই যে ছোপ ছোপ একটা ভাব থেকে যায় না মেহেন্দির, ওটা আমার একদমই ভালো লাগে না। তো ওই জন্য আমি মেহেন্দি পরতেই চাই না, কিন্তু ঈদ মানে তো একটু পরতেই হয়, ওই জন্য একদম সিম্পল একটু পরছি আর কি। মানে আমি ভেবেছিলাম পরবোই না, তারপর এত এই সকল সাজসজ্জা দেখে মনে হচ্ছে পরি। এই দাদার কাছে আমি ওর ভিডিও কল করেছি, তোল তোল রিসিভ কর, হাতটা আমি রিসিভ করতে পারছি না, রিসিভ কর। কই কিচু কিচু, चांद रात मुबारक। एंड सी हमने गजरा पहने और मेहंदी पहन रहे हैं, मेहंदी लगा रहे हैं। इतना स्वीट दिख रहे हो। আমি মেহেন্দি आर्टिस्ट। कितना क्यूट लग रहे हो तुम। সেভিং করবে, আমরাও সাজছি কালকের জন্য, প্রিপারেশন নিচ্ছি। কি করবে তুমি এখন? কোথায় আছো? এক্সপ্রেস বাজার শপিং করছো আজকে? হ্যাঁ, পাশে ওটা আমাদের রিফা, আমার একটা বোন হয়। এ দেখো সিমরান, তোমার ছোট শালি। হাই বল, হাই বল, বল চাঁদ রাত মুবারক, চাঁদ রাত মুবারক বল, বল। আরে বল, লজ্জা পাচ্ছিস কেন? কি হয়েছে? বাহ সুন্দর। জুঁই ফুল, জুঁই ফুল না, গন্ধরাজ ফুল নিয়ে এসছে দেখো কাকা, কতগুলো দিয়ে আমরা গাজরা বানিয়েছি। এই যে ফুলগুলো আমাদের গ্রামেই ফুলগুলো কাকা এনে দিয়েছে। ঠিক আছে, বাই বাই, মেহেন্দি পরি আমি, টাটা। বাই। কে দিল এগুলো? কি হচ্ছে ফুল দিয়ে, কি সুন্দর মেহেন্দি পরা ফুল দিয়ে। আমাদের গাজরগুলো রয়েছে করতে এলবে খাবে দোকানে আসু গো, কি খাই দিচ্ছি, পয়সা দিচ্ছি। লে হাতে করতে বারণ করেছি তো আমি। পায়েস দেবো? দাও। পায়ে খাবো না, পায়েস খাবো। ওকে দে, একটু দাও শোনা। দারুণ খেতে এটা। কে করেছে? লে দুগো তোকে না, তুই তো খাই না পায়েস। লে রিপা সিমরন দেবো। ভালো, খুব ভালো। দেখছি এই পড়লো উল পিংড়া হবে, তার লেগে আমি দাঁড়া, আমি যেটু বগুলো কাজ বরাবর লেগে আমি ই করলো। দাঁড়া আগে সিমরন হাত দিবি নি, হ্যাঁ কাজে হাত লিবে, এ সিমরন লিবে হ্যালো দিবকে। আমার মেহেন্দিটা হ্যাঁ বেশি করছে না, আর চায়না মেহেন্দি দিয়ে জাস্ট একদম সিম্পল বনি করে দিয়েছে, যেটাতে ওর নিজে দেখা, তোর হাতটা পেছনটা, ওর পদ্ম ফুলটা এত সুন্দর বানিয়েছে নিজের, আমারটা এরকম টেরা বেঁকা করেছে, আমার একদমই পছন্দ হয়নি, ভালো লাগছে না আমার। নিজেও যে করবো তার এনার্জি ছিল না, নয়তো আমি নিজেই করতাম, আমার মন খুঁতখুত করছে, এমনিতেই আমি করতে চাইছিলাম না, তার উপরেও ঠিক আছে ঈদের ম্যান্ডেটরি মেহেন্দি, তাই মনটা খুঁতখুত করলেও ঠিক আছে, মেনে নিলাম। নিজে যখন করিনি, করে দিয়েছে, ওই কত নয়, তার উপর আবার এক্সপেকটেশন রাখছি আমি। ঈদের জন্য যে জামা কাপড় অ্যান্ড বাকি সমস্ত কিছু জিনিসগুলো না আজকে বার করছি না, কালকে সকালে একবারে বের করব। তো আমাদের এক ভাইজি এসেছে, ও কলকাতায় থাকে, আরে দরজাটা কলকাতায় থাকে, তো ঈদটা বাড়িতেই সেলিব্রেট করে আর কি। আর ও মেহেন্দি পরবে এখন বোনের কাছে, ও যাচ্ছে আমাদের পাশেই বাড়িটাতে, পাশে আমাদের পিসিরা থাকে, তো পিসিরই ছেলের মেয়ে, তো ওকে মেহেন্দি পরাতে যাচ্ছি। আর ওর খুবই পেটে ব্যথা, তো আসতেই পারছিল না, ওই জন্য আমরাই যাচ্ছি আর কি। খারাপ দেখতে চলেছে, কলকাতা থেকে মেহেন্দি পরতে এসছে না রে, বলো ঠিক আর্টিস্টের কাছে। আর্টিস্টটা আমার খুব পছন্দ হয়েছে, দারুণ আর্টিস্ট, সুপ্ত প্রতিভা বলো।
এখন আবার সেলাইগুলো খুব ভালো করছে, সেলাইগুলো আগেতে করতে পারতো না ওদের, এখন আবার অনেক রকম সেলাই শিখেছে ফোনে দেখে দেখে। জামাতে টি শার্ট, প্লেন টি শার্টে কত সুন্দর ডিজাইন করা, আমাকেও করে দিয়েছে বলে। একে আমি বলেছিলাম তুই ওই আর্ট অ্যান্ড ক্রাফটস নিয়ে পড়াশোনা কর শান্তিনিকেতনে, তাহলে কিছু একটা হতে পারবি, এই ফালতু লাইনে না গিয়ে। এখন তো শুধু বিয়ে করে লাভ নেই। একদম, ওই বাড়ির লোক বুঝবে, বাড়ির লোক বুঝবে না। হ্যাঁ আমি বলেছি, আর ঝড়ের দিনে ঝড় হচ্ছে, আমি ঝড়ে রাত পড়ে গেছে। দেখাও দেখাও, দু হাত দেখাও, উল্টো দিক সোজা দিক এরকম করে হাতে তুলে, উল্টো দিক তুলো, উল্টো দিকটা, উল্টো দিকটা। ভালো লেগেছে আমাদের আর্টিস্টের কাজ? হ্যাঁ, মেহেন্দি আর্টিস্ট ভালো লেগেছে? পছন্দ হয়েছে মেহেন্দি? না সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে। কালকে দেখাবি রংটা কিরকম হলো, পালকের মেহেন্দি ডান। পালক তো মেহেন্দি পরেই নিয়েছে, মানে ঈদ আর বকরিদে ওরা বাড়ি আসে, তাছাড়াও আসে কখনো কখনো, এখানে থাকে না। তো ও পরলো মেহেন্দি দু হাতে, বিরাট খুশি মেহেন্দি পরতে পেয়ে হতো। তো আমরা এখন ডিনার করতে যাব। ওকে, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন আমি একটু স্কিন কেয়ার করবো। একটু বলতে আমি আজকে একটা শিট মাস্কই অ্যাপ্লাই করব। আর মেহেন্দিটা আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে নয় মানে ছালসহ তুলে ফেলেছি, এরকম রং এসেছে কিছুটা। তো এই মাস্কটা অ্যাপ্লাই করছি, এটা হলো টনি মলি রেডিয়েন্স আই এম টমেটো শিট মাস্ক, আর আমি এটাকে এর আগেও অ্যাপ্লাই করেছিলাম। তো আউটফিট আমি চেঞ্জ করছি না, একটু পরে করব, মানে মাস্কটা একটু কিছুক্ষণ থেকে যাক তারপরে। তো এই ছিল চাঁদ রাতের কিছু আয়োজন আমাদের দুজনের আর কি। ভূত লাগছে, ভূত, ঠান্ডা লেগে যায় না আমার আবার, কিন্তু আমরা না এসেছি আর তারপরেই বৃষ্টি নামিয়েছে, এত বৃষ্টি হচ্ছে বাইরে এখন, প্রচুর বৃষ্টি হচ্ছে। কারেন্টটা আছে ওই, খুব কারেন্ট চলে যেতেও পারে, মানে গিয়েছিল একবার আবার চলে এসেছে। লোডশেডিং তো আমাদের এখানে একটু যদি মানে মেঘটা আকাশে করে তখনই লোডশেডিং হয়ে যায়। অ্যাপ্লাই করে নিয়েছি, এটা 20 মিনিটস মতো রাখবো, অ্যান্ড এখানেই ডান করছি। আমি আর কথা বলতে পারছি না, মানে আমি জাস্ট বিছানায় যাবো, এটাকে রিমুভ করে আউটফিটটা চেঞ্জ করে তারপর আর কি ঘুমাবো। তো এই ছিল আমাদের চাঁদ রাত। এবার কালকে ঈদের দিনকে দেখা হচ্ছে কি করছি, বিরাট কিছু প্ল্যান নেই, হ্যাঁ সাজুগুজুই করবো, ওটাই তোমাদেরকে দেখাবো। তো দেখা হচ্ছে কালকে। চাঁদ রাত মুবারক হো সবকো, অ্যান্ড ঈদ মুবারক অলসো। 12টা বেজেই গেছে, তো 12:30 বাজে এখন, মানে খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে তারপরে আসলাম, এখন ঘুমাবো, 12:30 মতো বাজে। তো এখানেই শেষ এবছরের চাঁদ রাত, এভাবেই কাটলো। দেখা হচ্ছে ঈদের দিনকে, ঈদের ব্লগও আসবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমাদের ঈদ কীরকম কাটছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, চাঁদ রাতে তোমরা কী করলে ওটাও জানিও। বাই, আই এম সো এক্সাইটেড ফর টুমোরো, মানে আউটফিটের জন্য এক্সাইটেড। গুড নাইট।